আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইরা এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে একটা ব্যতিক্রমধর্মী প্রতিবেদন নিয়ে কিন্তু আপনাদের মাঝে হাজির হয়েছি। এটা হচ্ছে লসের প্রতিবেদন। বিষয়টা হচ্ছে, গরুটি ক্রয় করা ছিল 1,55,000 আর বিক্রি হলো 1,15,000। এর কারণ কি? আমাদের বাড়ির পাশেরই এটা ঘটনা। একটা লোক এটা কিন্তু আপনার গরুটা শখে ক্রয় করেছিল আর কি। বাচ্চাটা তখন কিন্তু 1 মাসের বাচ্চা ছিল। সেক্ষেত্রে আপনার দুধ ছিল কিন্তু আপনার 10 থেকে 12 কেজি। শখে আনার পরে কোনো ক্যালসিয়াম, কোনো মেডিসিন, কোনো প্রকার বাহিত্যিক যে দানাদার, আদর্শ দানাদার সেগুলা বা কৃমির ডোজ, লিভারটনিক, জিঙ্ক, এগুলো কিন্তু কোনো কিছুই উনি মেনটেন করে নাই। না করার কারণে এই গরুটা কিন্তু আপনার মোটামুটিভাবে শুকিয়ে গেছে এবং ক্যালসিয়াম ফেল করছে এবং বাচ্চাটা পেট মোটা হয়ে গেছে। বাচ্চাটা যখন 1 মাসের ছিল তখন কিন্তু খুব ভালোভাবেই কিন্তু বাচ্চাটা সেই মানের বাচ্চাই ছিল, কিন্তু যখন আপনার পেটটা মোটা হয়ে গেল, স্বাস্থ্যহীনতা হয়ে গেল, গরুটা কিন্তু আস্তে আস্তে দুধ কমতে থাকলো। কমতে 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 এখন কিন্তু সেই দুধ কিন্তু 2 কেজি পর্যায়ে চলে আসছে। বিষয়টা হচ্ছে, আমরা যারা নতুন খামারি আছি এবং পুরান খামারি যেই থাক না কেন, গরু হিসাব করে কিনবেন এবং পূর্ব পরিকল্পনা ছাড়া কিন্তু গরু ক্রয় করা যাবে না। উনি শখে গরুটা ক্রয় করার পরে গরুটা কিন্তু জাতটাই নষ্ট করে ফেললো। দেখেন, গরুটা কিন্তু আপনার মোটামুটি ওনার ক্রয় করা ছিল প্রায় 1 বছর 11 মাসের মতো হবে, এইরকম ছিল ক্রয় করার বয়স। তারপরে কিন্তু আর এটা কিন্তু আপনার হিটও আনতে পারে নাই সঠিকভাবে, বীজও দিতে পারে না বা সিমেন্ট দিতে পারে নাই। সেক্ষেত্রে কিন্তু আপনার এই গরুটা আপনার যে স্বাস্থ্যহীনতা, এটা কিন্তু আর রিকভার হয় নাই। সেক্ষেত্রে লস হওয়া কিন্তু স্বাভাবিক বিষয়। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু যে লস হয়, সেটা আপনার যদি কেউ কর্মচারী রাখে দায়িত্বহীনতার কারণে সেটা মেনে নেওয়া যায়, কিন্তু বাসায় নিজে আনার পরে একটা গরু সঠিকভাবে যদি নার্সিং করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার লস 100% গ্যারান্টি। কাজেই শখে খালি টাকা হইলে গরু ক্রয় করা যাবে না, কিছু দিক নির্দেশনা মানতে হবে। সে মানার পরেও কিন্তু আপনার আমাদেরই কিন্তু মাঝে মাঝে কিন্তু লস হয়। সেক্ষেত্রে আপনারা সবসময়, যেমন এই বাছুরটা দেখতে পাচ্ছেন, বাছুরটা কিন্তু আমার কাছে যদি 11 মাস থাকতো, সেক্ষেত্রে বাছুরটার দামে কিন্তু প্রায় 1,00,000 টাকার কাছাকাছি, না হলেও 90,000 টাকা হতো আর কি। গাই বাছুর 2 লাখ প্লাস হইতো। কিন্তু বিষয়টা হচ্ছে, এমন একটা পর্যায়ে পড়ছে, উনি খালি দুধই দহন করছে, কিন্তু গরুকে আপনার কোনো দানাদার সঠিকভাবে খাদ্য দেয় না। ওই ঘাস পাতা যা আছে ওগুলাই এবং খড়, শুকনো খড় এবং ধানের কুড়া, এগুলো খাইয়ে কিন্তু গরুটাকে রিকভার করার চেষ্টা করছে। কাজেই কিন্তু আপনারা সাবধান হয়ে যান। সঠিকভাবে গরু ক্রয় করলে সঠিকভাবে খাদ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার পরে কিন্তু আপনি গরু খামার করার চিন্তা ভাবনা করবেন। কাজেই আমাদের আশেপাশে হোক, খামারে হোক, যে কিছুই ঘটনা ঘটে যায় না কেন, সেটা কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করি। ধন্যবাদ সকলকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।